এই দেখো রাতবাটার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরয়েল সেকশনে স্লিপি যে রিং ইভেন্টটি আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা স্লিপি রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করি। আর দেখি যে রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের প্রত্যেকটা আইটেম রেট পারচেস করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। স্লিপি রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেস করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে একটা কম হলে তোমরা কিন্তু আমার টপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য টাইমের প্রাইসটা অনেকটাই কম। আচ্ছা, তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু স্লিপের যে রিং ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরয়েল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে মোট 6টা আইটেম রেট রয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্লিপি থিমের উপর ডিজাইন করা এই মেল বান্ডেলটা। আর এই মেল বান্ডেলটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড। আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে হ্যালোইন থিমের উপর ডিজাইন করা কিন্তু এই মেল বান্ডেলটা রয়েছে। আর মেল বান্ডেলটার পাশাপাশি হ্যালোইন থিমের উপর ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা রয়েছে সেটাও কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে আছে। আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের কোনাইট থিমের উপর ডিজাইন করাও কিন্তু একটি ফিমেল বান্ডেল রয়েছে। আর পাশাপাশি মোজো যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে রয়েছে। এন্ড অ্যাট লাস্ট রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু তারা আমাদের স্লিপি থিমের উপর ডিজাইন করা একটি ব্যাকপ্যাকের স্কিন রেখেছে। নরমালি এখানে আমাদের এক একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর প্রত্যেক স্পিনে আমরা কিছু পাই আর না পাই আমরা কিন্তু টোকেন পাবো, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের পছন্দের যে কোনো আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আমার কথা হচ্ছে কিছু দিক আর না দিক টোকেন জন্য একটু বেশি করে দেয়, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে ফার্স্ট স্পিনে মাত্র 8টা টোকেন পাইছি, যেটা কিন্তু কখনোই আমার জন্য ঠিকঠাক নাই, একটু বেশি করে দিতে হবে রে ভাই। এবার কটা দিয়েছে দেখি, 9টা। একটু বেশি করে দিতে বলছি তাই বলে একটু বেশি করে দিচ্ছে, মানে একটা বেশি করে দিচ্ছে। মানে গেইনার বাদরামি কি আর কইতাম ভাই, কিছু করার নাই। এই স্পিনও কিন্তু আমরা সেরকম কোনো টোকেন পাই নাই, কিন্তু আমাদের বান্ডেল আছে এখানে 5টা, তাই না? 5টার মধ্যে একটা বান্ডেল অলরেডি আমাদের অ্যাকাউন্টে আছে, তো ওটা আর আমাদের এক্সচেঞ্জ করতে হচ্ছে না। তবে ওটার উপরে পড়লে মোটামুটি 50-60টা টোকেন মতো পাবো হয়তো বা। তা বাদে আমাদের বাকি যে 4টা বান্ডেল রয়েছে তার মধ্যে 3টা বান্ডেল কিন্তু আমাদের 150 করে, আর একটা বান্ডেল হলো 100, ঠিক আছে? তার মানে 3-150 কত হয়? 450, 550 মেবি, 550। আর হচ্ছে একটি ব্যাকপ্যাকের স্কিন আছে, ওটা মেবি 60-70 টোকেনের মতো হবে। তো সব মিলিয়ে 650-র কাছাকাছি কিন্তু আমাদের টোকেন লাগবে। তবে ওরা যেভাবে রিল্যাক্সিংভাবে টোকেন দিচ্ছে মনে হচ্ছে যে আমাদের টোকেনই লাগবে না। যাই হোক, লেটস সি। এখন মেন দেখার বিষয় হচ্ছে আমাদের বান্ডেল। ভাই বান্ডেলে পর ওরা খালি টোকেনই দেবে, টোকেন দেবে ওটা ঠিক আছে ভাই, টোকেন দিয়ে সমস্যা নাই, কিন্তু বান্ডেলে তো পড়বি নাকি? মানে কি কইতাম, আর কিছু করার নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যা আছে কপালে হয়ে যাবে সকালে। আমরা তো স্পিন করতে থাকি এখন, মোটামুটি আর কি। টোকেন তো ভালো দিচ্ছে না রে ভাই, মাত্র 116টা টোকেন হয়েছে। টোকেন লাগবে ভরপুর, টোকেন দাও। বান্ডেলে পাওয়া বান্ডেলের পর পড়লেও তো হয় নাকি? ওই যে আমাদের কোন একটা স্পেশাল ফিমেল বান্ডেলটা আছে ওটার উপর পড়লেও তো হয় নাকি? পড়বেই না, পড়ার কোনো নামগন্ধই নাই। আল্লাহর পালা। যাই হোক, কিছু করার নাই। এখন মোটামুটি টোকেন কিন্তু আমাদের দিচ্ছে, কিন্তু এই টোকেন ভাই যথেষ্ট না, টোকেন প্রচুর লাগবে রে ভাই। আমাদের বান্ডেলের পর পড়েন না কেন এরা, বুঝি না তো। এতগুলো স্পিন করে ফেলছি একটা বান্ডেল, নাইলে আমাদের ওই ব্যাকপ্যাক স্ক্রিনেই পর ভাই, ব্যাকপ্যাকের স্ক্রিনও পড়ছে না। কি আজব কাহিনী, আজব তো। এই ইভেন্টটা লাগতো এত বাজে হওয়ার কথা না, কারণ এটা তো আমাদের এত ডিমান্ডেবল আইটেম রেট না, বুঝলাম না তো। পর ভাই যাক ভাই, কোন একটা স্পেশাল যে ফিমেল বান্ডেলটা রয়েছে যেটা আমাদের অ্যাকাউন্টে ছিল সেটার উপর পড়ছে। আর আমরা পেয়ে গেছি 1 2 3 4 5 বার 60টা টোকেন পেয়ে গেছি। ওই যে বললাম যে 50-60টা টোকেন পাবো, অনেকখানি কিন্তু এগিয়ে গিয়েছে। আমরা প্রায় 219টার মতো টোকেন কিন্তু হচ্ছে কালেক্ট করতে পারছি। এই স্পেনে খারাপ না, মোটামুটি দিয়েছে। 230টা টোকেন হয়ে গেছে আমাদের। কিন্তু কথা হচ্ছে আমাদের আরও ফিমেল বান্ডেল লাগবে, ঠিক আছে? না হলে মেল বান্ডেল যে কোনো একটা দিল নাকি, মেল বান্ডেলে পড়লো নাকি? কংগ্রাচুলেশন। যাক ভাই, হ্যালোইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের মেল বান্ডেলটা দিয়ে দিছে। এখানে কিন্তু আমরা 150 কয়েন কিন্তু কয়েন তো না, মেনলি হচ্ছে টোকেন কিন্তু সেভ করতে পারছি। এখন আছে আমাদের কাছে 3টা বান্ডেল, একটা হচ্ছে ব্যাকপ্যাকের স্কিন, একটা বান্ডেল জাস্ট। ভাই এখান থেকে জাস্ট একটা বান্ডেল দিয়ে দে, এখানে কিন্তু ইভেন্টটা ক্লোজ হয়ে যাবে। দিয়ে দে ভাই, শোনা আমার, দিয়ে দে। আরে দিবে না হয়তো,
দেবে না, দেবে না, এরা খারাপ আছে। যাই হোক, আমরা হচ্ছে এখন দোয়া করতে হবে যে যদি দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় কি আর করা ভাই। কিন্তু মেন কথা হচ্ছে টোকেন ভালো করে দিচ্ছে এখন। আবার পরপর দেখলাম যে ব্যাক টু ব্যাক 10টা টোকেন কিন্তু আমরা পাচ্ছি। আর এবার নাও হাইকে দিছে, যেই ভালো কথা বলছি সে হাইকে দিছে। এদের ভালো ভাই 1 সেকেন্ডের জন্য বলা যাবে না, হ্যাঁ ভালো হইলে ভাই সেটা মনে মনে রাখতে হবে। যাই হোক, এখন মেন কথা হচ্ছে আমাদের 3টা বান্ডেল, একটা কিন্তু ব্যাকপ্যাকের স্কিন আছে, একটা ব্যাকপ্যাকের স্কিন আর হচ্ছে আমাদের ওই যে একটা ফিমেল বান্ডেল যদি দিয়ে দেয় না, ইভেন্টটা কিন্তু জোসভাবে কমপ্লিট হয়ে যাবে। মানে লাস্টে সে ছক্কা মেরে দিতে পারবো। কিন্তু ওরা দিবে কিনা ভাই সেটা হচ্ছে মেন বিষয়। অলরেডি কিন্তু আমাদের 2টা বান্ডেল এক্সচেঞ্জ করার মতো টোকেন হয়ে গেছে। আরেকটা বান্ডেল এক্সচেঞ্জ করার মতো টোকেন যেন না যাইতে হয়, তার আগে গেরিনা একটা বান্ডেল প্লিজ। গেরিনা, আরে মনি, টোকেন আর লাগতো না, তুই আমার একটা ফিমেল বান্ডেল দে, ইভেন্টটা এখানে ক্লোজ হয়ে যাক। দে সোনা দে, ভালো তুই দিয়ে দে একটা ফিমেল বান্ডেল, নাহলে মেল বান্ডেলটা দিয়ে দে। দিবে না ব্রো, দিবে না। ক্যারেক্টার একটু পরিবর্তন করে ফেলি, একটা ফিমেল ক্যারেক্টার নিই। হ্যাঁ, এরা নিব না, এরা নেই, চলো সুন্দরীকে নিয়ে ফেলি, যেন সুন্দরীকে দেখে ওরা পটে যায়, দেন হচ্ছে আমাদের একটা ফিমেল বান্ডেল দিয়ে দেয়। ঠিক আছে, যেহেতু ওর ড্রেস আপ নাই, ওরা সুন্দর একটা ড্রেস আপ যেন পড়াইতে পারি। গেরিনা নাও, সুন্দরী চলে এসেছে, সুন্দরীকে পড়ানোর জন্য একটা ফিমেল বান্ডেল দিয়ে দাও সোনা, দিয়ে দাও দিয়ে দাও, দিয়ে দে। কি একটা অবস্থা, দে 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 ভাই, দে দে। দিবে না নাকি কি কিছুতে বললো? কংগ্রাচুলেশন। ও যাক, আমাদের কিন্তু ব্যাকপ্যাক স্ক্রিনটা দিয়ে দিছে। যাক, এখানে আমাদের 50-60টার মতো টোকেন কিন্তু সেভ হয়ে গেছে ভাই। আর মাত্র 100টা টোকেন লাগে ভাই, ইভেন্টটা হয়তো বা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, খুব শীঘ্রই হয়তো বা আমাদের 3টা বান্ডেল এক্সচেঞ্জ করা লাগতে পারে, কারণ ভাবসাব তো ভাই খুব একটা ভালো দেখছি না। হ্যাঁ, হবে না হয়তো বা, ভাবসাব খুব একটা ভালো না শোনা। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ আমাদের ব্যাকপ্যাক স্ক্রিন আবার দিছে না। যাক, 30টা টোকেন আবার পেয়ে গেছি, প্রায় 400 মতো টোকেন হয়ে গেছে। গুড ব্রো, 150, 300 আর 100, 400 হয়ে যাবে। সরি, তখন হচ্ছে আমাদের 50টা টোকেন লাগতো। আমি কি বলছি, 150, আমাদের 100 টোকেন লাগবে না, 50টা টোকেন লাগতো। যাক, ইভেন্টটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে যাবে, টোকেন হয়ে গেছে। এই যে আমরা কিন্তু একটা বান্ডেল এক্সচেঞ্জ করলাম, মেন যে বান্ডেলটা সেটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম, যেটা আমরা মেল ফিমেল উভয় ক্যারেক্টারকেই পড়াইতে পারবো। এর পরবর্তীতে হ্যালোন ইভেন্ট স্পেশাল একটি ফিমেল বান্ডেল রয়েছে, যেটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলবো। এই যে দেখো, আমরা কিন্তু 200 টোকেন দিয়ে এই ফিমেল বান্ডেলটাকেও কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের একটি হাম্বা ফিমেল বান্ডেল রয়েছে, এই ফিমেল বান্ডেলটাকেও এক্সচেঞ্জ করতে হবে, যেটা দেখতে কিন্তু সুন্দর আছে, কিউট আছে। একটু কম্বিনেশন করে পড়াইতে পারলে এই বান্ডেলটা ভালোই লাগবে। তো এই বান্ডেলটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম মাত্র 100 টোকেন দিয়ে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।